তাহলে আমরা ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি দেখে নিই, ঠিক আছে? তো দেখো বলছে কি, কোনো সারি অথবা কলাম পরস্পর স্থান যদি বিনিময় করি তাহলে কি হয়ে যাবে, আমাদের ম্যাট্রিক্সটা ঋণাত্মক হয়ে যাবে। পাশাপাশি যে কোনো দুইটা সারি, আবারও বলতেছি পাশাপাশি, কিন্তু পাশাপাশি যে কোনো দুইটা সারি যদি সারি অথবা কলামকে আমি যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমার কি হয়ে যাবে, আমার ডিটারমিনেন্টের মানটা নেগেটিভ হয়ে যাবে। দেখো যেমন এখানে কি আছে, A1 A2 A3 B1 B2 B3, এটা একটা ডিটারমিনেন্ট, তাই না? C1 C2 C3। হ্যাঁ, এখন আমি কি করলাম দেখো, খেয়াল করে দেখো, পাশাপাশি দুইটা রো অথবা পাশাপাশি দুইটা কলাম, কলামের সাথে রো কিন্তু চেঞ্জ করতেছি না, আবারও বলতেছি পাশাপাশি দুইটা রো অথবা পাশাপাশি দুইটা কলাম। যেমন আমি এই যে পাশাপাশি এই দুজনের চেঞ্জ করি, পাশাপাশি এই দুজনের যদি চেঞ্জ করি তাহলে আমার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এই যে A1 এর জায়গায় আমি B1 দিয়ে দিতেছি, B1 এর জায়গায় A1 দিয়ে দিতেছি, আর C1 এর জায়গায় C1 থাকলো। আবার B2 এর জায়গায় A2 দিয়ে দিতেছি, আবার B3 এর জায়গায় A3 দিয়ে দিতেছি, B2 B3 A2 A3, আর এটা হলো C2 C3। এই যে কি হয়ে যাবে, ডিটারমিনেন্টটা নেগেটিভ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? ডিটারমিনেন্টটা নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা গেল, এই পর্যন্ত গেল। আচ্ছা আরেকটা জিনিস, আমি আবার চাইলে কলামও চেঞ্জ করতে পারি। আমি আবার চাইলে কি করতে পারি, কলামও চেঞ্জ করতে পারি। যদি এখন আমি মনে করো এই যে এই কলামটা চেঞ্জ করলাম, এই যে A1 A2 A1 B1 C1 আর A2 B2 C2, এই কলামটা যদি চেঞ্জ করি পরস্পর, তাও কিন্তু আমার কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে আমাদের নির্ণায়কের মান। বুঝতে পারছো, নির্ণায়কের মানটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। রো অথবা কলাম যদি আমি পরস্পর ইন্টারচেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, সারিকে কলাম অথবা কলামকে সারি করলে মানের পরিবর্তন হয় না, বেসিক্যালি ট্রান্সপোজ করলে, একটা ডিটারমিনেন্টকে ট্রান্সপোজ করলে, মানে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা, মানে সরি, কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর এর ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সেম। বেসিক্যালি এটা বুঝাইতেছে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এবং এর ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সেম। বুঝতে পারছো, সারিকে রোকে কলাম আর কলামকে রো করলে কিছুই হয় না। সো দেখি একটু খেয়াল করে দেখি, যেমন এই যে এই ম্যাট্রিক্সটাই A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এই যে সারিকে কলাম করব, কলামকে সারি করব। বেসিক্যালি আমি কি করতেছি, ম্যাট্রিক্সের এইটাকে যদি ম্যাট্রিক্স ধরতাম তাহলে এটা ট্রান্সপোজ করার পর যে ডিটারমিনেন্ট বের করতেছে এটা কি হবে, সেম হবে। এই যে সো কি হবে, A1 A2 A3 B1 B2 B3, আর এখানে কত, C1 C2 C3। বুঝতে পারছো, ম্যাট্রিক্সের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। পরের প্রপার্টিটা দেখি, দেখো বলছে কি, কোনো কিছু গুণ করলে বা এটা থেকে কমন নিলে, হ্যাঁ, কোনো ম্যাট্রিক্স থেকে আমি কোনো কিছু গুণ করব অথবা কোনো কিছু কমন নিব, সেক্ষেত্রে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে হয় অথবা কলামের সাথে গুণ করতে হয়। বেসিক্যালি খেয়াল করে দেখো, ধরো আমি কি করতেছি, কে ইন্টু একটা স্কেলারকে আমি গুণ করে দিতেছি, ঠিক আছে? A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। সো এই যে কে রে গুণ করলাম, একে আমি চাইলে এই কলামের সাথে গুণ করতে পারি, অথবা দ্বিতীয় কলামের সাথে গুণ করতে পারি, অথবা তৃতীয় কলামের সাথে গুণ করতে পারি, আবার প্রথম রো এর সাথে গুণ করতে পারি, অথবা দ্বিতীয় রো এর সাথে গুণ করতে পারি, অথবা তৃতীয় রো এর সাথে গুণ করতে পারি। অর্থাৎ যে কোনো একটা করতে পারবো, কিন্তু একসাথে সব করতে পারবো না। যে কোনো একটা করতে পারবো, একসাথে সব করতে পারবো না। আমি জাস্ট দেখাই দিই, আমি জাস্ট তোমাকে দেখাই দিব যে এই এখানে কি হয়ে যাবে, জাস্ট কে A1 কে A2 কে A3 ডিভাইডেড বাই কত, B1 B2 B3 C1 C2 C3। আবার আমি চাইলে কি করতে পারি, যে কোনো একটা মানে তুমি যার ইচ্ছা তার যে কোনো কলাম অথবা যে কোনো রোয়ের সাথে গুণ করতে পারবে। আমি আর দেখাইলাম না এটা, হ্যাঁ। আচ্ছা, এবার কি বলছে, সারি বা কলামকে বিয়োগ করলে, মানে সারি বা কলামের মধ্যে একজন একজনের সাথে যোগ বিয়োগ করলে কোনো পরিবর্তন হয় না ম্যাট্রিক্সের, ঠিক আছে? সারি অথবা কলামকে একজন একজনের সাথে যোগ বিয়োগ করলে ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন, সরি ম্যাট্রিক্স না, ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো আমি এখানে করলাম A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, তাই না? এখন আমি চাইলে কি করতে পারি, বিয়োগ করতে পারি, যোগ করতে পারি, যা ইচ্ছা তা করতে পারবা। ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন, নির্ণায়কের কোনো পরিবর্তন হবে না। বারবার ম্যাট্রিক্স বলতেছি, জাস্ট এটা মাথায় রাখো, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা, আর এই প্রপার্টির একটা এক্সটেনশন আছে, আমি তোমাকে যদি দেখাই, কোনো ম্যাট্রিক্সকে আমরা যখন গুণ করি, চিন্তা করে দেখো, কোনো ম্যাট্রিক্সকে আমরা যখন গুণ করি, কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো স্কেলার যখন গুণ করি, সবার মধ্যে ভাগ হয়ে যায়, তাই না? সবার মধ্যে ভাগ হয়ে যায়। এটি একটু না দেখাইলে আমার মন খুঁতখুত করবে। চলো একটু দেখি, হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ। এই দেখো, সো এটা একটা ম্যাট্রিক্স, ধরো
A1 A2 B1 B2, হ্যাঁ, এটা একটা ম্যাট্রিক্স। ভালো কথা, এই ম্যাট্রিক্সের সাথে যদি আমি একটা স্কেলার গুণ করে দেই কে, একটা স্কেলার কি গুণ করে দেই, কে গুণ করে দেই, তাহলে কি হয়ে যাবে বলো তো? এখানে সবার সাথে গুণ হয়ে যাবে কে A1 কে A2 কে B1 কে B2, তাই না? বাই দ্য ওয়ে এটা একটা 2 বাই 2 ম্যাট্রিক্স, এটা তো আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, এখন আমি কি করলাম, দুই পাশে ডান্ডা দিয়ে দিলাম, মানে নির্ণায়ক নির্ণয় করবো আমি। এটা নির্ণায়ক নির্ণয় করে আসো, দুই পাশে ডান্ডা দিয়ে দিই। দুই পাশে যদি ডান্ডা দিয়ে দাও তাহলে এখানে কি হবে, A1 A2। আচ্ছা, আমি এই ম্যাট্রিক্সটারে ধরি এ, দিস ইজ অ্যান এ ম্যাট্রিক্স, ওকে, এটাকে আমি এ ম্যাট্রিক্স ধরে নিলাম। ভালো কথা, এটারে যদি এ ম্যাট্রিক্স ধরি, তো দুই পাশে যেহেতু ডান্ডা দিয়ে দিছে এটার, কে A1 কে A2 কে B1 কে B2। আচ্ছা, এখন বলো, প্রথম রো থেকে, ছোট বন্ধু, প্রথম রো থেকে আমি একটা কে কমন নিতে পারি, আবার দ্বিতীয় রো থেকে একটা কে কমন নিতে পারি। প্রথম রো থেকে একটা কে কমন নিতে পারি, দ্বিতীয় রো থেকে একটা কে কমন নিতে পারি। সো প্রথম রো থেকে একটা কে কমন নিলাম, দ্বিতীয় রো থেকে একটা কে কমন নিলাম, আইসা পড়লো কি A1 A2 B1 B2। ওহো, এখানে কি হয়ে যেতেছে দেখো, কে স্কোয়ার ইন্টু, এটা আসলে এ ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট। তাহলে এ ম্যাট্রিক্সটার কি হয়ে গেছে, ডিটারমিনেন্ট হয়ে গেছে। এখানে এই ম্যাট্রিক্সের কি হয়ে গেছে, ডিটারমিনেন্ট হয়ে গেছে। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়ে গেল বলো তো? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয়ে গেল যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আমি কে গুণ করার পর এর যদি ডিটারমিনেন্ট বের করি, তাহলে এই কেটা না দেখো, এই ম্যাট্রিক্সের ক্রমের পাওয়ারে বের হয়ে যায়। ম্যাট্রিক্সের কিসের পাওয়ারে বের হয়ে যায়, ক্রমের পাওয়ারে। এটা যেমন দ্বিতীয় মাত্রার ম্যাট্রিক্স, মানে 2 বাই 2 ম্যাট্রিক্স, দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স। এই কারণে এখানে কি হয়েছে, এখানে স্কোয়ার আসছে। তাহলে তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স হলে কি হতো বলো তো, তিনটা কে কমন নিতাম, কে কিউব আসতো। চতুর্থ ক্রমের ম্যাট্রিক্স হলে কয়টা কে কমন নিতাম, চারটা কে কমন নিতাম। দেখো এখানে দ্বিতীয় ক্রম তো দুইটা রো, তৃতীয় ক্রমে কত থাকতো, তিনটা রো থাকতো, তখন তিনটা কে কমন আসতো। চতুর্থ রোতে চারটা কে কমন আসতো। কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো ভাই সবার সাথে গুণ হয়ে যায় স্কেলার, তাই না? কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে তো আমি যে কোনো একটা রো অথবা একটা কলাম থেকে আমার কমন নিতে হয়। তাহলে প্রত্যেকটা মানে তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলি মাত্রা কি আমাদের এই ক্রমের ম্যাট্রিক্সগুলিতে আমাদের বেড়ে যায় না, রো আর কলাম বেড়ে যায় না। এর কারণে কি প্রত্যেকটা মানে মাত্রার জন্য একটা করে কে আসে, তাই না? প্রত্যেকটা রো এর জন্য একটা করে কে আসে। 3 বাই 3 ম্যাট্রিক্সে 3টা রো, 4 বাই 4 এ 4টা রো, তাই না? তাহলে আমি বলতে পারি যে এখানে কে এ ইকুয়াল টু, আমি বলতে পারি দেখো এর ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, কে এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন এ। ঠিক আছে, এখানে এনটা কি, এন হলো আমাদের ম্যাট্রিক্সের কি ক্রম, তাই না? ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্স এর কি বলতো, ক্রম বা এটার আমরা বলি অর্ডার অফ দি ম্যাট্রিক্স। ওকে ওকে, নেক্সট পার্টে চলে আসো। বলছে কি, কোনো সারি বা কলামের মান যদি শূন্য হয়ে যায়, কোনো সারি অথবা কলামের প্রত্যেকটা ভুক্তির মান যদি শূন্য হয়ে যায়, ম্যাট্রিক্সের মান কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এটা তো জানা কথা ভাই, এটা আমরা আগেও পড়ছি, তাই না? এটা আমরা দেখেছি যে এই যে ধরো তিনটা কলাম 0 0 0 করে দিলাম, ওকে, 0 0 0 করে দিলাম, A1 A2 B1 B2 C1 C2। কি হয়ে যাবে, এই বরাবর যদি এক্সপ্যান্ড করি তাহলে কি হবে, আমি বলছিলাম না যে সামেশন অফ যে কোনো ভুক্তি এবং ওই ভুক্তির কি বলতো, যে কোনো রো অথবা কলাম বরাবর ভুক্তি এবং সহগুণকের গুণফলের সমষ্টি কত হয়, ডিটারমিনেন্টের মান হয়। তাহলে এইটার এই যে 0 নিলাম, 0 এর সহগুণক যাই থাকুক 0 আসবে কিনা বলো। এই যে আমি এই রো বরাবর যদি এক্সপ্যান্ড করি, এই যে এই কলাম বরাবর যদি এক্সপ্যান্ড করি, তাহলে কি হবে বলো তো, এই 0 সহগুণক যাই থাকুক এটা তো 0ই হবে, তাই না? আবার এই ভুক্তি যে কোনো কলাম বরাবর আমরা এক্সপ্যান্ড করতেছি, তাহলে 0 এবং 0 সহগুণক কি আমরা জানি না, যাই হোক 0ই হবে, কারণ 0 এর সাথে যাই গুণ দাও 0ই হবে। আবারও এখানেও 0 এর সাথে সহগুণক গুণ দিলে 0, মানে আমাদের কি হইতেছে, সারি বা কলামের প্রত্যেক ভুক্তি শূন্য হলে ওই ডিটারমিনেন্টের মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ওই ডিটারমিনেন্টের মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। নেক্সট জিনিস যেটা বলছে যে কোনো সারি বা কলামের সাধারণ অনুপাত যদি বিদ্যমান থাকে, তাহলেও ম্যাট্রিক্সের মান কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তো সাধারণ অনুপাত কি জিনিস, যেমন ধরো এখানে দেখো MA1 NA1 MA2 NA2 MA3 NA3, আর এখানে ধরো C1 C2 C3। দেখো এই রো আর এই দুটা কলামের অনুপাত কি সমান কিনা বলো, প্রত্যেকটা ভুক্তির। এই দেখো, খেয়াল করে দেখো, এই ভুক্তি আর এই ভুক্তি, এই যে এই ভুক্তি আর এই ভুক্তির অনুপাত কত, m/n।
এই ভুক্তি আর এই ভুক্তির অনুপাত কত m/n, এই ভুক্তি আর এই ভুক্তির অনুপাত কত m/n। এর মানে কি ভুক্তি কি হয়ে গেছে, ভুক্তির অনুপাত সমান হয়ে গেছে, এর মানে ম্যাট্রিক্সের মান কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। এটারও প্রমাণ দেখা যায়, তবে এটার প্রমাণ নেসেসারি না, ইটস নট নেসেসারি। নেসেসারি হইলে আমি কিন্তু দেখাইতাম। হ্যাঁ, পরাবৃত্তের ক্ষেত্রে যেমন এত এত প্রমাণ দেখাইছি, ভেরি নেসেসারি ছিল, দ্যাট ওয়াজ। পরের পার্টটা আমরা চলে যাই, দেখি। এই যে আবার যে কোনো রো বরাবর হইলেও আমি বলতে পারবো। এই যে যেমন ধরো MA1 NA1 MA1 MA2 MA3 NA1 NA2 NA3, এরপর ধরো C1 C2 C3। আবারও এই রো আর এই রো এর অনুপাত কত ছোট্ট বন্ধু, m/n। এই যে প্রত্যেকটা ভুক্তি খেয়াল করে দেখো, প্রত্যেকটা ভুক্তি খেয়াল করে দেখো, এই রো আর এই রো এর অনুপাত m/n, এই রো আর এই রো এর অনুপাত m/n, এই রো এর ভুক্তি এই রো এর ভুক্তির অনুপাত কত, m/n। এবং আমাদের অ্যান্সার কত, ইজ 0। অ্যান্সার কত ছোট বন্ধু, অ্যান্সার কিন্তু আমাদের 0। কি রে, কোথায় ছিলাম আমরা, এরপরে পার্টে চলে যাই। এই যে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টসের আমরা বেশ অনেকগুলি প্রপার্টি দেখছি, কিন্তু আরও কিছু প্রপার্টি আছে যেগুলি আমাদের ম্যাট্রিক্সের সাথে কানেক্টেড। দেখো, ম্যাট্রিক্সের যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে যখন আমরা সারি অথবা কলাম বরাবর কি করি, বিস্তার করি, তখন আমরা কিন্তু ডিটারমিনেন্ট পাই, তাই না, ডিটারমিনেন্ট পাই। তো আমাদের ম্যাট্রিক্সের কথা কিন্তু ভুলে গেলে হবে না, যে কোনো একটা ম্যাট্রিক্সকে এর সাথে যখন আমি এ গুণ করে দিই, তখন আমার কি হয়ে যায়, কে এন ম্যাট্রিক্স এ। বলছিলাম কিনা বলো, অবশ্যই বলছিলাম। তো যেহেতু আমি বলেই ফেলেছি এটা একটা প্রপার্টি, এখানে আমাদের কি হবে, এন হইলো আমাদের, এন কিন্তু আমাদের ক্রম বা অর্ডার। একটা জিনিস মনে রাখা লাগবে, কেবল বর্গ ম্যাট্রিক্সেরই কিন্তু ডিটারমিনেন্ট হয়, ঠিক আছে, কেবল বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয়, এটা হলো মানে শূন্যতম সূত্র বলতে পারো। হ্যাঁ, কেবল বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয়, অনলি স্কোয়ার ম্যাট্রিক্স না, তো এটা তো বহু ম্যাট্রিসেস হ্যাভ ডিটারমিনেন্টস। ওকে, সবার কিন্তু ডি থাকে না। সবার কি ডি থাকে বলো, সবার তো ডি থাকে না। পরের জিনিস, দুইটা ম্যাট্রিক্স ধরো এ, একটা ম্যাট্রিক্স বি আর একটা ম্যাট্রিক্স সি। ধরো এটা কি, এই তিনটা হলো আমাদের তিনটা ম্যাট্রিক্স। ওকে, তিনটা ম্যাট্রিক্স এ বি সি হইলে তখন আমরা এদের গুণফলের নির্ণায়কের মান কি হবে, আলাদা আলাদা নির্ণায়কের গুণফল। আলাদা আলাদা কি নির্ণায়কের গুণফল, গুণফলের নির্ণায়কের মান হবে আলাদা আলাদা ভাবে নির্ণায়কের গুণফল। বুঝতে পেরেছো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রুল। এরপর ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়ক, ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়ক কি হয় জানো, ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়ক, হ্যাঁ, ইনভার্সের নির্ণায়ক কি হয়, 1/, নির্ণায়ক। এই যে 1/, কি 1/, নির্ণায়কের মান, 1/, নির্ণায়কের মান ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু মাফ করতে পারবো না এগুলি যদি মনে না রাখতে পারো, মাফ করবো না কিন্তু। এরপর 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 আমি ভুলে গেছি ভাই, আমি তো নিজেকে মাফ করতে পারবো না যদি আমি ভুলে যাই। ভুলি নাই। এই দেখো এই যে এ টু দি পাওয়ার এন, আচ্ছা এন না দিয়ে এম দেই, যাও, এ টু দি পাওয়ার এম। কোন একটা ম্যাট্রিক্সের উপর যদি আমি পাওয়ার করে নির্ণায়ক বের করি, তাহলে নির্ণায়কের বাইরে পাওয়ার এসে পড়ে, ঠিক আছে, নির্ণায়কের বাইরে কি এসে পড়ে, পাওয়ার এসে পড়ে, ঠিক আছে, নির্ণায়কের বাইরে কি এসে পড়ে, পাওয়ার এসে পড়ে। এই কয়েকটা কিন্তু অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 স্টার টপিকস। এরপর আরেকখানা আমি তোমাকে দিব, আরেকখানা কি বলো, একটা কি করতে পারি, একটা প্রপার্টি হলো, আমি কিছুক্ষণ আগেও বলছি যে কি, কোনো ম্যাট্রিক্স কোনো নির্ণায়কের রো এবং কলামকে আমি যদি ইন্টারচেঞ্জ করে দিই, রো এবং কলামকে আমি যদি চেঞ্জ করে দিই, তাহলে কি হয়ে যায়, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মান কিন্তু সেম থাকে। এর মানে ট্রান্সপোজ করলে ট্রান্সপোজের মড কিন্তু ম্যাট্রিক্সের মানের সমান, ট্রান্সপোজের মড কিন্তু ম্যাট্রিক্সের কিসের সমান, মানের সমান। আচ্ছা, এই কয়টা প্রপার্টি তোমার মানে ভুলাই যাবে না, ঠিক আছে। এরপর মনে করো এখান থেকে তুমি আরও 10খানা 12খানা প্রপার্টি বানাইতে পারবা, তবে এই প্রপার্টি তোমার মনে রাখা লাগবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। 10 স্টার প্রপার্টিস, ম্যাট্রিক্স মানেই প্রপার্টি, এগুলি হলো আমাদের 10 স্টার প্রপার্টি। ওকে, ট্রেরে গেল কই, জিনিসপাতি কোথায়, জিনিসপাতি নাই, এই তো জিনিসপাতি, এই যে। এটা আমরা কি করব, এটাকে আমরা ফ্ল্যাগ করে রাখতেছি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, আচ্ছা, আরে আগেই ম্যাথ করা শুরু করে দিছে ভাইয়া। এই দেখো, আমাকে বললো
কোনো একটা ম্যাট্রিক্স, এই যে এটা বলছে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু আমাকে বলে দিয়েছে 5, ডিটারমিনেন্ট অফ বি আমাদের বলে দিয়েছে 4, ঠিক আছে। এবার বলে দিয়েছে ডিটারমিনেন্ট অফ সি আমাদের বলে দিয়েছে 8। তো আমাকে ফাইন্ড আউট করতে বলছে ভাইয়া, আমাকে ফাইন্ড আউট করতে বলেছে যে এ বি স্কোয়ার সি ইনভার্স 1, ডিটারমিনেন্ট অফ এ বি স্কোয়ার সি ইনভার্স 1। এই যে প্রপার্টিগুলি তোমার এখন অ্যাপ্লাই করতে হবে, প্রপার্টিগুলি তোমাকে কি করতে হবে, এখন অ্যাপ্লাই করতে হবে, না পারলে কিন্তু হবে না, ঠিক আছে। না পারলে কিন্তু হবে না, মাফ করতে পারবো না। আবারও বলে দিচ্ছি, না পারলে মাফ করতে পারবো না। আই উইল নট বি এবল টু ফরগিভ ইউ মাই ফ্রেন্ড, ইউ হ্যাভ টু রিমেম্বার। ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, আমি অপেক্ষা করতেছি। ওকে, শুরু করি। তো দেখো ডিটারমিনেন্ট অফ এ বি স্কোয়ার সি, আমি কি বলছি, তিনটা ডিটারমিনেন্ট যখন গুণ অবস্থায় থাকে আমি চাইলে আলাদা করতে পারি, অবশ্যই চাইলে আলাদা করতে পারবো, এটা ভাঙা ভাঙা চিন্তা করা লাগতো, তাই না। আমি দেখো কি করি, ডিটারমিনেন্ট অফ কি চাইছে, ডিটারমিনেন্ট অফ এ বি স্কোয়ার সি ইনভার্স 1। তাহলে এবার আমি কি করব, তিনটা ম্যাট্রিক্স আলাদা আলাদা করে ফেলি, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ সি ইনভার্স 1, তাই না। দেখি তো লেখা সুন্দর হইতেছে কিনা, আরে বাঁকায় যায়, বাঁকায় যায়। যখন আমি মনে করো ক্লাস কেজিতে পড়ি, তখন টিচার বুঝছো বল যে তোমারটা তো ইয়ার মতো বাঁকায় যায়, প্লেনের মতো বাঁকায় যায়, কি জানি একটা বলছিল, মানে পাতালে ঢুকা যেতেছে লেখা। তো এখনো এটা দেখো পাতালে ঢুকা যেতেছে, ঠিক আছে। এই যে আলাদা করছি, অবশ্যই ডিটারমিনেন্ট অফ এ আমি জানি 5। আচ্ছা, বি স্কোয়ার বলছে, খেয়াল করে দেখো বি এর উপর কিন্তু একটা স্কোয়ার আছে। তাহলে আমি বলেছিলাম তোমাকে যে মড অফ এ টু দি পাওয়ার এম কি হয়ে যায়, এ মড, মানে এ টু দি পাওয়ার এম এর মড হয়ে যায় হলো মড অফ এ টু দি পাওয়ার এম। তো এটা হয়ে গেছে, এটা তুমি তো বের করে ফেলতে পারবা। এই যে ডিটারমিনেন্ট অফ এ তো কোনো ব্যাপারই না, এটা তো আসেই দেওয়া। আর এখানে হয়ে যাবে হলো ডিটারমিনেন্ট অফ বি এই পুরাটার উপর স্কোয়ার, তাই না। আচ্ছা, আর এটা কি হয়ে যাবে, ডিটারমিনেন্ট অফ 1 বাই ডিটারমিনেন্ট অফ সি, 1 বাই ডিটারমিনেন্ট অফ সি। বুঝতে পারছো, বেসিক লজিক, বেসিক লজিক, পারবা এটা, পারবা, বাকিটা ইতিহাস। সো 5 ইন্টু এখানে কত হয়ে যাবে 4 স্কোয়ার, 4 স্কোয়ার ডিভাইডেড ইন্টু 1/8। তাহলে এটা 10 হবে না অ্যান্সার, অ্যান্সার কত হবে, অ্যান্সার ইজ 5 ইন্টু 16, 16 থেকে 16 8 দ্বারা ভাগ করলে কত থাকে, 2 থাকে, 5 দুগুণে 10, 10। দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, অবশ্যই বুঝতে পেরেছো। নেক্সট, এইবার আমরা তাহলে বিস্তারে ম্যাথ করে ফেলি। দেখো বিস্তারের ক্ষেত্রে আমাদের মানে ম্যাট্রিক্স নির্ণায়কের ম্যাথের ক্ষেত্রে আমাদের কি করা লাগে, সবার আগে আমি এমনভাবে কনভার্জন করব যাতে আমার বিস্তার করা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। তুমি চাইলে এটা ঢালাওভাবে বিস্তার করলেই অ্যান্সার আসবে, এটা হলো প্রমাণের ম্যাথ, ঠিক আছে। ঢালাওভাবে বিস্তার করলে অ্যান্সার আইসা পড়বে, কিন্তু আমাদের সহজভাবে যদি অ্যান্সার করতে চাও তাহলে তোমার অবশ্যই এটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করা যায় চিন্তা করে দেখো, জিরো আনতে পারলে ভালো হয় না, যত জিরো আনতে পারবো তত সহগুণক বাদ চলে যাবে, আমার সহগুণক ক্যালকুলেশন করা লাগবে না, তাই না। আচ্ছা, তো প্রথমটা একটু দেখি, এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন, মানে যে কোনো বাচ্চা পারবে, ঘর ঘর মে বাচ্চা পারেগা ये मैथ। सो 1 1 1 ए बी सी बी सी ए सी ए बी, তাই না। আর আমি কি করব, রো 1 কে রো 2 দিয়ে বিয়োগ করব, রো 2 কে রো 3 দিয়ে বিয়োগ করব। কি লিখবো, এই যে এখানে সাইড নোট লিখবো এইভাবে, রো 1 প্রাইম, রো 1 প্রাইম কে আমি কি করছি, রো 1 মাইনাস রো 2 কাট দিয়া, ঠিক আছে। রো 1 প্রাইম কে কি করছি, রো 1 মাইনাস রো 2 করে দিছি, এবং রো 2 প্রাইম, রো 2 প্রাইম কে আমি কি করে দিছি, রো 2 মাইনাস রো 3 করে দিছি, রো 2 প্রাইম কে আমি কি করে দিছি, রো 2 মাইনাস রো 3 করে দিছি। এটা এই সাইড নোট লিখতে পারবা না পরীক্ষার হলে, অবশ্যই পারবা, অবশ্যই পারবা, কেন পারবা না। তাহলে এটা কি হয়ে যাবে, এটা থেকে এটারে বিয়োগ করলে 0 আইসা পড়লো, আবার এটা থেকে এটারে বিয়োগ করলে 0 আইসা পড়লো। তাহলে এখানে a মাইনাস বি বি মাইনাস সি, আর এখানে তো ওর মতোই, মানে লাস্টের জন্য তো ওর মতোই আছে। তাহলে এখানে কি হবে, বিসি মাইনাস এসি, তাই না, বিসি মাইনাস এসি, আর এখানে হবে হলো এসি মাইনাস এবি, এসি মাইনাস এবি, এসি মাইনাস এবি, আর এখানে হয়ে যাবে হলো এবি। তাহলে এবার তুমি জাস্ট চুপচাপ বিস্তার করে দাও, বিস্তার করতে পারবা না ভাই। এই যে প্লাস, সবার আগে প্লাস হয়, এরপর এখানে কি, এটা হলো আমাদের 1 নম্বর রোয়ের 2 নম্বর কলাম, না সরি হ্যাঁ 1 নম্বর রোয়ের 2 নম্বর কলাম। তো এখানে -1 টু দি পাওয়ার 1 + 2 এর মান কত হয়, -1 হয়ে যায়। এই কারণে আমরা কি করি, আগে একটা মাইনাস গুণ করে দেই, ডাজেন্ট ম্যাটার, কারণ এখানে একটা 0 আছে, তাই না। প্লাস মাইনাস প্লাস, সেখানে প্লাস হবে, এই যে প্লাস। তাহলে এখানে কি হবে, 1 এর রো
এই দেখো 1 তো পেয়ে গেছি, 1 এর রো আর কলামকে বাদ দিয়ে দাও, 1 এর রো এবং 1 এর কলামকে আমি বাদ দিয়ে দিলে এই যে এই ম্যাট্রিক্সটা থাকে, এই সরি এই নির্ণায়কটা থাকে। তাহলে এই নির্ণায়কটারে আমি লিখি, লিখতেও পারো নাও লিখতে পারো, ইয়োর উইশ, লিখতেও পারো নাও লিখতে পারো। সো এখানে আমি সি কমন নিলে বি মাইনাস এ আসলো, আর এখানে এ কমন নিলে সি মাইনাস বি আসে বললো। এখান থেকে তুমি চাইলে এই যে এই কলাম থেকে এ মাইনাস বি কমন নিতে পারো, এই কলাম থেকে বি মাইনাস সি কমন নিতে পারো, খেয়াল করে দেখো, অথবা তুমি জাস্ট নর্মালি গুণ করে দাও, তাইলেই তো হয়। তো এখানে কি আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, আর কি আছে দেখি, আর এখানে সি বি মাইনাস এ, সি বি মাইনাস এ, আর এখানে আছে হলো আমাদের সি বি সি এ, এ সি মাইনাস বি। কমন নিতে পারো, গুণ করে দিতে পারো, কমন নিবা, কমন নিতে চাও অবশ্যই নিতে পারো। এ মাইনাস বি, এই যে প্রথম কলাম থেকে এ মাইনাস বি কমন নিলে কি আসে দেখো, এখানে আসবে 1, এখানে আসবে কত মাইনাস সি, কারণ কি এখানে মাইনাস কমন নিলে এ মাইনাস বি আসবে, মাইনাস নিলে না এ মাইনাস বি আসবে, তাই না? আর এখান থেকে তুমি বি মাইনাস সি কমন নিয়ে নাও, তাহলে বি মাইনাস সি যদি এখান থেকে কমন নিয়ে নিই, বি মাইনাস সি যদি কমন নিয়ে নাও, তাহলে এখানেও আসবে মাইনাস এ। সো 1 1 মাইনাস সি মাইনাস এ, এই তো পেয়ে গেছি। এবার এদেরকে তুমি আড়াআড়ি গুণ করে দাও, এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে কত হবে মাইনাস এ মাইনাস মাইনাস সি, তাই না? মাইনাস এ মাইনাস মাইনাস সি, বেসিক্যালি প্লাস এ প্লাস সি মাইনাস এ। সো এই যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা কি আমাদের অ্যান্সার। এত সহজ কোশ্চেন, এগুলি 2 মার্ক 2 রুপি কোশ্চেন, 2 রুপি কোশ্চেন্স, 2 রুপি কোশ্চেন। এটা সলভ না করতে পারলে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, মাফ করতে পারতেছি না, দুঃখিত। দাঁড়াও, এই কালারটা কেমন জানি মানে ইউনো ডিস্টারবেন্স লাগে। আচ্ছা, এটারে একটু ইয়া করে দিই, দাঁড়াও ঠান্ডা করে দিই। এই তো ডার্ক ব্ল্যাক, বুঝতে পেরেছো? এরপরে তাহলে আমি আবারও এই ম্যাথটা করি, তাহলে মুখস্থ, এগুলি আমি কি করতাম, মুখস্থ করতাম ঢালাওভাবে, মানে ডাইরেক্ট অ্যান্সারগুলি, কারণ এগুলি অনেক জায়গায় দেখবে, এই যে 1a a স্কোয়ার, 1b b স্কোয়ার, 1c c স্কোয়ার, তাই না? তো এখন আমি কি করব, কলাম 1 কে কলাম 2 দিয়ে বিয়োগ করব, এই যে কলাম 1 প্রাইম c1 মাইনাস c2, আবার কলাম 2 প্রাইমকে আমি কি করব, c2 মাইনাস c3 করে দিব, এই শেষ, এই শেষ, অ্যান্সার মিলে গেছে, অ্যান্সার ইজ দ্য মিলে যায় গেছে। তাহলে এখানে 0 আসবে, এখানে 0 আসবে, এখানে 1 আসবে, a মাইনাস বি, বি মাইনাস সি, এখানে সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে এসে পড়বে আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে এসে পড়বে সি স্কোয়ার। এবার তুমি কি করবা, এই কলাম বরাবর আই উইড এক্সপ্যান্ড, তাই না? আমি এক্সপ্যান্ড করব। তো সবার আগে প্লাস আসবে, পরে আসবে মাইনাস, পরে আসবে প্লাস, তো এখানে প্লাস, এই প্লাস 1 থাকলো ইনটু এইটার রো আর এটার কলাম কি করা লাগবে, বাদ দেওয়া লাগবে, কারণ সহগুণক বের করতে যাচ্ছি, তাহলে এখানে হবে a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি লিখতে পারি a প্লাস বি মাইনাস বি। এনি প্রবলেম উইথ দ্যাট? নো প্রবলেম উইথ দ্যাট। বি মাইনাস সি, আর এখানে লিখতেছি বি প্লাস সি, বি মাইনাস সি। সো তুমি কি করতে পারো, এ রো থেকে এ মাইনাস বি কমন নাও, এ রো থেকে বি মাইনাস সি কমন নাও, তাহলে আমার এসে পড়বে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এন্ড দিস ইজ দি অ্যান্সার। এটা কি আমাদের অ্যান্সার। তাহলে এবার আরেকটা ম্যাথ করি ভাইয়া, এগুলি মুখস্থ, এগুলি আরেকটা ম্যাথ করি। তাহলে এই এটারে আবার তুমি যদি তুমি আবার এইভাবে করো 1 1 1 এ বি, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই সেম শিট। তো এই যে আমি কি করব, রো বিয়োগ করব না কলাম বিয়োগ করব? অবশ্যই কলাম, c1 प्राइम c1 माइनस c2 করে দিলাম, আর c2 প্রাইমের জায়গায় আমি কি করে দিলাম, c2 माइनस c3। हो गया मामला कुल। মামলা কি হয়ে গেছে, কুল। আজকে এসি নাই। চলো তাহলে পরে পার্টি চলে যাই। ওকে, কিরে এবারে এই ম্যাথটা করি, এটা তো মানে বাচ্চা করতে পারবে। দেখি এই ম্যাথটা করে ফেলি, দাঁড়াও এটা ধরি। ए बी सी बी ए सी, ए बी सी बी सी ए सी ए बी, ए बी सी बी सी ए सी ए बी, ए बी सी बी सी ए सी ए बी, ए बी सी बी सी ए सी ए बी, ए बी सी बी सी ए सी ए बी, ए बी सी बी सी ए सी ए बी, ए बी सी ए बी सी बी सी ए सी ए बी। ভেরি ইজি কোয়েশ্চেন। কি করবা, বিস্তার করে দিব, বিস্তার করে দাও, তোমার ইচ্ছা, তোমার মন যদি চায়, তুমি যদি নিজের জীবন কঠিন করতে চাও, তবে আমি একটা প্যাটার্ন দেখতেছি।
অনেকভাবে করতে পারো, তুমি চাইলে যোগ করতে পারো, তুমি চাইলে বিয়োগ করতে পারো। দেখো যোগ করে যদি দাও, এখানে a প্লাস বি প্লাস সি আসবে, এখানে a প্লাস বি প্লাস সি আসবে, এখানে a প্লাস বি প্লাস সি আসবে। a প্লাস বি প্লাস সি কিন্তু তুমি চাইলে কমন নিতে পারো, 1 1 1 এসে বললো, তখন বিয়োগ করো 0 এসে বললো। সো আমাদের কাজ হবে হলো, আমি কলাম না সরি, রো 1 কে, রো 1 প্রাইমকে আমি লিখলাম রো 1 প্লাস রো 2 প্লাস রো 3। এম আই রাইট? ঠিক আছে, তাহলে এখানে কি এসে বললো দেখো, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, তাই না? আর এখানে বি সি এ, সি এ বি। তো ये क्या हुआ, এই রো থেকে আমি a প্লাস বি প্লাস সি চাইলে কমন নিতে পারিব। তো এখানে আমি লিখবো a প্লাস বি প্লাস সি, কমন নিয়ে গেলাম, একটা রো থেকে একটাই কমন নিতে হয়, 1 1 1 বি সি এ, সি এ বি। এবার তুমি কি করবা, জিরো করবা, জিরো করবা না? এবার তুমি কি করবা, জিরো বানাইতে হবে না তোমার, এটার তো জিরো বানাইতে হবে, জিরো বানাইতে হবে, তাই না? জিরো বানাতে হবে এরপর, তো জিরো বানাও। জিরো যদি বানাইতে চাও, রো 1 সরি কলাম 1 থেকে কলাম 2, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে দিবা, তাই না? কলাম 2 থেকে কলাম 3, কলাম 1 প্রাইমকে আমি জায়গায় লিখবো কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 প্রাইমে হয়ে যাবে কলাম 2 মাইনাস কলাম 3। ভাইয়া প্রাইম কেন লিখতেছেন, কারণ নতুন হয়ে যেতেছে না, চেহারা তো চেঞ্জ করে ফেলতেছি। তো এখানে হয়ে যাবে হলো 0 0 1 বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস এ মাইনাস বি, আর এখানে এ বি। ওকে, আর সাথে তো এ বি সি গুণ অবস্থায় আছেই, এ বি সি, এ প্লাস বি প্লাস সি, সরি এ প্লাস বি প্লাস সি গুণ অবস্থায় আছে, তাই তো? এ প্লাস বি প্লাস সি কি আছে, গুণ অবস্থায় আছে। এই বোর্ডটা অনেক ছোট বেসিক্যালি, এই কারণে আচ্ছা দেখো তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে এই যে রো বরাবর বিস্তার করে দাও, এই রো বরাবর তুমি বিস্তার করতে পারবে না, এই রো বরাবর বিস্তার করে দাও, প্লাস মাইনাস প্লাস। সো এটার রো এটার কলাম বাদ দিয়ে দাও, বাকি দুজনের গুণ করে দাও, তাহলে কি আসবে, বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, বেসিক্যালি সি মাইনাস এ হোল স্কোয়ার। তো দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এখানে গুণ করে দাও বি মাইনাস সি এ মাইনাস বি, তাহলে কি আসবে, এ বি মাইনাস এসি, এ বি মাইনাস এসি, এরপর কি বলো, এ বি মাইনাস এসি, এরপর এ বি মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি, আর এখানে কত মাইনাস তো আছেই, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac। তাহলে এখানে আসা পড়বে এ প্লাস বি প্লাস সি ইন্টু আসা পড়ছে দেখি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি। এম আই রাইট? এম আই রাইট? এই পর্যন্ত ঠিক আছে? অবশ্যই এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। মুখস্থ আর কি ম্যাথটা আমার, এই ম্যাথগুলি এমনি মুখস্থ থাকে, বুঝছো? এগুলি কোনো মানে কিছুই না, এটা লুলা ম্যাথ, লুল্লু ম্যাথ, লুল্লু। এই যে দেখো এ বি সি ইন্টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ, মাইনাস কমন নিয়ে নাও। ফর্মুলা মনে পড়ে কি না? মনে পড়ে? মনে পড়ে কি রে? এখান থেকে একটা আমি কি করবো, মাইনাস কমন নিয়ে নিলাম ছোট্ট বন্ধু, তাহলে কি হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। কার কথা মনে পড়ে বলো? এটা কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা না? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা এই যে এটা। তাহলে এখানে লিখি, একটা মাইনাস চিহ্ন তো আছেই, তাহলে এটা হয়ে যাবে হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। দিস ওয়ান ইজ প্রুভড। প্রুভড। পারবা না? পারবা না? তাহলে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আসো। পারবা পারবা, অবশ্যই পারবা। সবার আগে আমি কি করছি, যোগ করছি, যোগ করে কমন নিয়েছি, এরপর 1 1 1 পাইছি, বিয়োগ করে দিছি, এক্সপ্যান্ড করে দিছি, ফর্মুলা বসিয়ে দিছি, অ্যান্সার। তো এই লাস্ট একটা ম্যাথ তাহলে তোমাকে আমি আরেকটা দিই, এটা আমি নিজ হাতে তোমার জন্য চুজ করেছি। কি রে, 1a স্কোয়ার, কি রে, 1 স্কোয়ার এ কিউব 1 বি স্কোয়ার বি কিউব 1 সি স্কোয়ার সি কিউব। এটা যদি পারো তাহলে আমি তোমাকে কি করব, থ্যাংক ইউ বলবো। ঠিক আছে, এটা যদি পারো তাহলে তোমাকে অবশ্যই আমি থ্যাংক ইউ বলবো, ভাইয়া কইরা দেন।
যারা পারো নাই তারা কি করবে, কি করবা দেখো, রো ওয়ান প্রাইমকে কি করবো, রো ওয়ান মাইনাস রো টু হয়েছে, আমার জিরো বানানো লাগবে, আবার রো টু প্রাইম কি রে, রো टू प्राइम हो जाए रो टू माइनस रो थ्री। सो ये हो गया जीरो, ये हो गया जीरो, ये हो गया वन, ए स्क्वायर माइनस बी स्क्वायर माइनस सी स्क्वायर তাহলে এখানে হয়ে যাবে a কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, আর এখানে সি কিউব। তো বুঝতেই পারতেছো কি আসতেছে এরপর, ফর্মুলা আসতেছে এরপর, তাই না? এরপর কি আসতেছে, ফর্মুলা আসতেছে। সো এই যে প্লাস মাইনাস প্লাস, তাহলে আমি কি করি, আমার আমার ঠায়াম নাই, আমি কি করব, এই রো আর এই কলাম রে বাদ দিয়ে আমরা কি করব, ওয়ান ইন্টু এটা কি বাকি যেটা থাকে ওই ডিটারমিনেন্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি কিউব মাইনাস সি কিউব। এম আই রাইট? অবশ্যই আই এম রাইট, আই এম অলওয়েজ রাইট। এ প্লাস বি, এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এ মাইনাস বি ইন্টু স্কোয়ার a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটি বেটা হয়, তাই না? এরপর আমি কি লিখলাম, এখানে আবার লিখলাম বি প্লাস সি, বি মাইনাস সি, আবার এখানে কত, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি, এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি সি হয়ে গেছে। এবার তুমি এখান থেকে এ মাইনাস বি কমন নাও, বি মাইনাস সি কমন নাও, তাহলে কি আসে দেখি, তাহলে এ माइनस बी और बी माइनस सी कॉमन ले लीसी, ए माइनस बी माइनस सी कॉमन ले लिया, बी माइनस सी कॉमन নিয়ে নিছি, তাহলে এখানে হয়ে যাবে a প্লাস বি এবার কি করবা, বিচার করে দাও এবার, আর কিছু করার নাই, যেহেতু আর কিছু করার নাই, আর কেরামতি করতে আমরা যাইতে পারি না, যেতে পারি অবশ্যই, যাওয়া যাইতে পারে, বি স্কোয়ার প্লাস না 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 না, আর কেরামতি দেখানোর দরকার নেই, থাক থাক ভাই, অনেক 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 করছো। তাহলে এই যে আর প্লাস মাইনাস, তাই না? মুখ্য কর্ণে প্লাস, গৌণ কর্ণে মাইনাস। সো এ প্লাস বি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি সি মাইনাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। পারবো না এক্সপ্যান্ড করে নিয়া, আমাকে এক্সপ্যান্ড করে দেওয়া লাগবে, হ্যাঁ ভাই লাগবে। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইয়েস 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 ইয়েস, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এ মাইনাস বি নিছি, বি মাইনাস সি নিছি, এবার আমাদের কি আছে দেখি, এ মাইনাস বি নিছি, এ মাইনাস বি নিছি, বি মাইনাস সি নিছি, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, আর গুণন করে দিছি, পরে কি করে দিছি, আর গুণন করে দিছি, হ্যাঁ। তো দেখো এটার সাথে এখন এই তিনটারে গুণ করবা, এটার সাথে তিনটারে গুণ করবা, মাইনাস এটার সাথে তিনটারে গুণ করবা, এটার সাথে তিনটারে গুণ করবা, কিছু একটা কাটাকাটি যাবে, থাকবে কি দেখি, তাহলে এর সাথে গুণ করে দাও, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস এ বি সি, আবার প্লাস বি কিউব প্লাস বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি, মাইনাস আচ্ছা এ স্কোয়ার বি প্লাস বি কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস প্লাস কি করব, সি এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি, দেখি কি আসে, দেখি কি আসে, দেখো দেখো এবার তোমার তীক্ষ্ণ চোখে তীক্ষ্ণ নজরে তোমার দেখা লাগবে কে কে, দেখো এ বি স্কোয়ারের গুড বাই, এই যে আবার এসি স্কোয়ার আর আর এ স্কোয়ার সি নাই, আহা কি দুঃখজনক। আচ্ছা এবিসি আছে, এই যে এদেরকে তো তুমি বাদ দিতে পারবা, এই যে এবিসি আছে, এরপর বি স্কোয়ার সি কে তুমি বাদ দিতে পারতেছো, আর কিছু আছে, এসি স্কোয়ার এ স্কোয়ার সি না, স্কোয়ার বি আছে, স্কোয়ার বি এ বি স্কোয়ার, আর বি কিউব আছে এখানে, এখানে তো এই বি কিউব আসার কথা, তো এই যে বি কিউব, এই বি কিউব আর এই বি কিউবকে তুমি বাদ দিয়ে দিতে পারতেছো। তো চিন্তা করো কে কে আছে, এসি স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি এ স্কোয়ার সি,
কমন নাও, এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, তাহলে কি আসে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি এ স্কোয়ার সি। ঠিক আছে, এসি স্কোয়ার এ বি, তাহলে লিখি এসি স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি এ স্কোয়ার সি। দেখি কি করতে পারি। এখান থেকে যদি তুমি সি স্কোয়ার কমন নাও এ প্লাস বি আসলো, এখান থেকে তুমি এ স্কোয়ার কমন নিলে বি প্লাস সি আসলো, না কিছু হইলো না। তাহলে আমি এমনভাবে কমন নিব যাতে আমি কমন নিতে পারি আবারও। তাহলে আমি এখান থেকে এ কমন নিলে দাঁড়াও, এ স্কোয়ার বি আর এ স্কোয়ার সি থাকে তাই না? এ বি স্কোয়ার এসি স্কোয়ার এ বি সি, আবার বি কিউব বিসি স্কোয়ার বি স্কোয়ার সি। তো বি স্কোয়ার সি তো এখানে, হ্যাঁ বি স্কোয়ার সি তো এখানে নাই, এখানে বি স্কোয়ার সি কেমনে কাটবো? হ্যাঁ বি স্কোয়ার সি এ বি স্কোয়ার এ স্কোয়ার বি, আচ্ছা এ স্কোয়ার বি বি কিউব এ বি স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার সি বি স্কোয়ার সি এ বি সি। ঠিক আছে, তো তখন এখানে থাকবে এ স্কোয়ার এসি স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি এ স্কোয়ার সি, এ বি স্কোয়ার বিসি স্কোয়ার এ বি দাঁড়াও এসি স্কোয়ার বিসি স্কোয়ার এ স্কোয়ার বি এ স্কোয়ার সি। আচ্ছা বিসি স্কোয়ার কি আছে এখানে? বিসি স্কোয়ার, হ্যাঁ বিসি স্কোয়ার, হ্যাঁ এসি স্কোয়ার বিসি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি, স্কোয়ার বি স্কোয়ার সি, এসি স্কোয়ার বিসি স্কোয়ার স্কোয়ার বি এসি স্কোয়ার বিসি স্কোয়ার স্কোয়ার বি এসি স্কোয়ার আর স্কোয়ার সি, স্কোয়ার সি না এসি স্কোয়ার স্কোয়ার সি, স্কোয়ার সি না, হ্যাঁ স্কোয়ার সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি সি স্কোয়ার যদি কমন নেই তাহলে আসবে হলো এ প্লাস বি মাইনাস এখানে এ স্কোয়ার যদি কমন নেই তাহলে কি আসবে এ প্লাস সি। কুছ নেই হুয়া, কুছ নেই হুয়া, কিছুই হলো না। দাঁড়াও দাঁড়াও, ঠান্ডা মাথা, ঠান্ডা 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 ঠান্ডা, সি মাইনাস এ আসবে তাই না? সি মাইনাস এ আসা লাগবে। তো সি মাইনাস এ কেমনে আসে? এই যে সি মাইনাস এ এখান থেকে আসে, তাহলে আমি এখানে এসি কমন নেই। বুদ্ধি দেখছো ভাই, আর এসি কমন নিছি, ঠিক আছে সি মাইনাস এ এসে পড়ছে, এসি কমন নিছে কারণ এসি স্কোয়ার, হ্যাঁ আর এখানে কি আসলো প্লাস। আমি চাইলে এখান থেকে কি কমন নিতে পারি? বি কমন নিতে পারি, বি কমন নিলে কি আসে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই তো পেয়ে গেছি। বুঝতে পারছো? তোমার তীক্ষ্ণ চোখ, তীক্ষ্ণ নজর দেওয়া লাগবে, বুঝতে পারছো? আর এখানে কত হবে? এখান থেকে আমি সি সি মাইনাস এ কমন নিয়ে নিতে পারবো। সি মাইনাস এ যদি কমন নিয়ে নেই তাহলে কি আসবে এসি, আচ্ছা এখানে হবে হলো এসি এসি প্লাস বি ইন্টু সি প্লাস এ, ও এ বি বিসি এসি, হ্যাঁ হ্যাঁ এই তো মনে পড়ছে, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ বি প্লাস বিসি প্লাস প্লাস এসি। দিস ইজ আ গুড কোয়েশ্চেন, এটা ভালো কোয়েশ্চেনের মধ্যে পড়ে, ভালো কোয়েশ্চেনের মধ্যে পড়ে। এটা পারবা না? এটা অবশ্যই পারবা। এটা এটা কেন তুমি পারবা না? এটা অবশ্যই তুমি পারবা।